আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অরকাস্ট অ্যাকাউন্টের এই টোকেনটা হচ্ছে আপনারা কিভাবে ক্লেম করবেন। ঠিক আছে, তো অনেকে হয়তো বা ক্লেম করতে পারতেছেন না, অনেকে হয়তো বা জানেন না যে কিভাবে ক্লেম করতে হয়। তো এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি 24 ঘন্টার ভিতর যদি টোকেনটা ক্লেম না করেন তাহলে কিন্তু এই টোকেনটা ভ্যানিশ হয়ে যাবে। পরবর্তীতে দেখবেন না আপনার এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে। তো অবশ্যই আপনাকে কিন্তু টোকেনটা ক্লেম করতে হবে। তো আমি কিন্তু ভাই এই ভুলটা করছি, কারণ আমার অনেক টোকেন ছিল, আমি আসলে বুঝতে পারিনি। তো আমার টোকেন কিন্তু এটা কেটে নিয়েছে, মানে ভ্যানিশ হয়ে গেছে এক কথায়। তো অবশ্যই আপনাকে 24 ঘন্টার ভিতর ক্লেম করতে হবে। তো একটু নিচের দিকে আসি, আসার পর দেখেন এখানে লেভেল আপের একটা অপশন দিয়েছে। তো আমরা যদি এখানে একটা ভিজিট করি, তো এইখানে একটা ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিই। তো আমরা লেভেল আপের উপর একটা ক্লিক করে দিলাম। তো যখন তো আপনি এখানে ক্লিক করে দিবেন, তো দেখেন এখানে লেভেল আপ করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে 250টা টোকেন এখানে দিতে হবে। তো আপনি যদি 250টা টোকেন ফি দেন, ঠিক আছে, আপনি এখান থেকে প্রতিদিন 10টা করে কিন্তু টোকেন আর্নিং করতে পারবেন। তো মোটামুটি বলতে গেলে এটা একটা ইনভেস্টের মতো। তো আমি আপনাদেরকে এটা স্কিপ করতে বলবো, মানে ইনভেস্ট করার দরকার নাই। আর যাদের ইচ্ছা আছে চাইলে করতে পারেন, আর এটা মনে করেন যে 100% থাকবে। ঠিক আছে, 250টা টোকেন আপনাকে এখানে আনলক করতে হবে। তো যেহেতু আমার কাছে ফ্রিতে আছে, আমি এটা ক্লেম করব। আমি আসলে প্যাকেজটা নিতে চাচ্ছি না এক কথায়। তো কিভাবে ক্লেম করবেন সেটা দেখা দিচ্ছে এখন। তো প্রথমে হচ্ছে অরকাস্ট অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখানে নোটিফিকেশন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন, অথবা হচ্ছে আপনার লিঙ্ক থেকে ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইখানে দেখেন একটা লেখা দিছে ইনেজেবল এয়ারড্রপের। তো আমরা কি করব, এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার মতো দেখবেন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এইখানে দেখেন ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। আর এটা কিন্তু আমি সেকেন্ড অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু ক্লেমের একটা অপশন আছে। তো আমরা কি করব, এই ক্লেমের উপর একটা ক্লিক করে দেবো। তো যখন তো আপনি ক্লেমের উপরে ক্লিক করে দেবেন, তো দেখেন এখানে আমি 101টা টোকেন রিসিভ করব, যার ভ্যালু হচ্ছে $5.45। তবে এখানে কিন্তু আপনাকে বেস নেটওয়ার্কের ফি দিয়ে ক্লেম করতে হবে। ঠিক আছে, 2-3 সেন্টের মতো লাগবে, মানে 1 সেন্ট ফি কাটে, আপনার ওয়ালেটে 2-3 সেন্ট লাগবে। তো আমি যদি দেখাই আমার ওয়ালেটে কিন্তু এখানে যদি ক্লিক করি, তো আমার ওয়ালেটে কিন্তু কোনো ফি নেই। আর এই $1 হচ্ছে ইউএসডিসি আছে, যেটা আমি নতুন অ্যাকাউন্ট খুলে বোনাস পাইছি। আর এইখানে ভাই আরেকটা বিষয় বলে, হয়তো বা এখানে ভাববেন যে এটা মিনিমাম ডিপোজিট নাকি, না, এখানে মিনিমাম ডিপোজিট নেই। এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারেন, 2 সেন্ট 1 সেন্ট ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে যে একটা অ্যামাউন্ট দিছে দেখেন 0.003 বেস ইথেরিয়াম। তো এইখানে আপনি এই পরিমাণ ডিপোজিট করলে আপনি এনএফটিটা মিন্ট করতে পারবেন। তো আমি আসলে একটা এনএফটি মিন্ট করব, তো এই জন্যে আমি এমএক্সি থেকে ডিপোজিট করে দেখা দিচ্ছি। কারণ আপনি যদি এমএক্সি থেকে ডিপোজিট করেন মাত্র কিন্তু 5 সেন্ট ফি কাটবে, আর মিনিমাম উইথড্র কিন্তু কম আছে। তো আমি প্রথমে এখানে ইথেরিয়ামস করে নিচ্ছি, কারণ আমার ইউএসডিটি আছে, আমি এটা হচ্ছে ইথেরিয়ামস করে নেব। তো দেখেন মোটামুটি যেহেতু $0.003 লাগবে, তো মোটামুটি $60-70 মতো লাগবে। তো আমি এখান থেকে হচ্ছে $60 হচ্ছে ইথেরিয়ামস করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি বাইরের পর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখন আমি যদি ওয়ালেটে আসি, তো অরকাস্ট অ্যাকাউন্টে আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি আমি। তো অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো কপি করার পর হচ্ছে আমি এখন হচ্ছে এমএক্সিতে আসবো। আচ্ছা, আবারও কপির উপরে ক্লিক করে দিছি। তো এমএক্সিতে আসার পর দেখেন এখানে উইথড্র লেখা আছে, উইথড্রর উপরে একটা ক্লিক করে দিলাম। তো ইথেরিয়ামসটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা পেস্ট করে দিলাম। তো তারপর এইখানে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে বেস। ঠিক আছে, দেখেন এই নেটওয়ার্কটা কিন্তু ভুল করা যাবে না, বেস নেটওয়ার্ক মাত্র কিন্তু 5 ফি কাটবে। তো আমি বেসটা সিলেক্ট করে দিলাম। আর বিনান্স থেকে করতে গেলে কিন্তু ভাই ফি বেশি কাটবে, আর মিনিমাম উইথড্র বেশি। তো এই জন্য আমি এমএক্সিটাই ব্যবহার করতেছি। তো উইথড্র কনফার্ম করে দেবো, যেগুলো পারমিশন আছে আমি সবগুলো দিয়ে দিছি। তো দেখেন এইখানে কিন্তু আমি 0.003, ঠিক আছে, আমি কিন্তু এই পরিমাণ ডিপোজিট করছি, কারণ আমি এখান থেকে এনএফটিটা মিন্ট করবো এই জন্যে। তো দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু একদম ইনস্ট্যান্ট চলে আসে, আপনার এক্সচেঞ্জারে যখন সেন্ড করে দেবে অটোমেটিক চলে আসবে। তো এখন আমি হচ্ছে টোকেনটা ক্লেম করব। তো ক্লেম করি। আচ্ছা, তো এখন আমি হচ্ছে আবার ওয়ালেটের উপর একটা ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। তো কানেক্ট করার পর দেখেন এখানে ক্লেম লেখা আছে, আমি ক্লেমের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লেমের উপরে ক্লিক করে দিলাম। তো আচ্ছা, একটু ওয়েট করেন। তো এরকমভাবে পারমিশন যাবে, মানে 1 সেন্ট ফি কাটবে। আপনি চাইলে কিন্তু যে কোনো ওয়ালেট থেকে নিয়ে আসতে পারেন। আমি আসলে এনএফটিটা মিন্ট করব দেখে আমি হচ্ছে বেস ডিপোজিট করছি, বেস নেটওয়ার্কের ইথেরিয়ামস। তো দেখেন আমার কিন্তু এখানে ক্লেম করা কমপ্লিট, আর এখানে কিন্তু আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। তো আমি যদি এখন ব্যাগে চলে আসি, আপনাদেরকে মূল ব্যালেন্সটা দেখাই, ডলারটা কোথায় শো করতেছে সেটা দেখা দেব। তো এখানে কিন্তু আর্নিং হচ্ছে, ডেইলি আপনি হচ্ছে একটা করে টোকেন আর্নিং করতে পারবেন। আর
তো এখন আমি হচ্ছে ওয়ালেট উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু $5.10 কিন্তু শো করতেছে। আর এখন কিন্তু মার্কেটটা অনেক ডাউনে আছে, ঠিক আছে, কারণ যখন ইভেন্টটা আসে এখন কিন্তু 100 টোকেনের প্রাইস ছিল প্রায় $25-20 মতো, এখন কিন্তু অনেক ডাউনে আছে। তো আমি টোকেনটা বর্তমানে হোল্ড করব। আর চাইলে আপনি উপরে দেখেন সপ লেখা আছে, এই টোকেনটা সপ করে ইথেরিয়াম অথবা যে কোনো নেটওয়ার্ক করতে পারেন। তো আমি হোল্ড করতেছি। আর কিভাবে